ঘরে সাবু আছে, কি বানাবে বুঝতে পারছো না? চলো, পরিমাণ মতন সাবু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সাবু সম পরিমাণ জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখো। আধা ঘন্টা পর দেখো সাবুটা কত সুন্দর ঝরঝরে আর নরম হয়ে গেছে। এবার একটা মিক্সির মধ্যে ভিজিয়ে রাখা সাবু সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নাও। আর পেস্ট করার সময় একদম জল দেবে না, দেখেই বুঝতে পারছো কতটা মিহি পেস্ট হয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়ে পেস্ট করা সাবুটার থেকে অল্প অল্প করে নিয়ে ছোট্ট ছোট্ট করে বলের মতন তৈরি করে নাও, ঠিক আমি যেরকমভাবে বানিয়েছি সেরকমভাবে। এবার কড়াইতে পরিমাণ মতন দুধটাকে ভালো করে ফুটে একটু ঘন করে নিই, তার মধ্যে কয়েকটা কেশর দিয়ে দুধের সাথে কেশরটা ভালো করে ফুটিয়ে নিয়ে তৈরি করে রাখা সাবুর বলগুলি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নাও। যখন সাবুর বলগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন দেখবে ওপরে ভেসে উঠবে। সেই সময় পরিমাণ মতন মিষ্টি আর সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে গেল কাঁচের পায়েস। আর ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দাও। আর ঠান্ডা ঠান্ডা কাঁচের পায়েস খেতে তো দারুণ লাগলো।